স্যামসাং গ্যালাক্সি A56 স্যামসাং এর অন্যতম বহুল বিক্রিত ফোন কিন্তু এইটা, হয়তো সেটা আপনি নিজে জানেন না। দেখেন স্যামসাং এর এই ফোনটা এত পরিমাণে সেল হয়, এত সেল হওয়ার কারণ কি? এই ফোনটার প্রাইস তো আর কম না, 35,000 টাকার উপরে, 128GB ভেরিয়েন্ট, মানে সবচাইতে লো ভেরিয়েন্টের কথাও যদি বলি। এখন এই প্রাইসে আদৌ কি এইটা এরকম প্রাইস ডিমান্ড করে? এর তো অনেক কম্পিটিটর আছে। কখনো কখনো আমার কাছে মনে হয় ভাই এইটা না জাস্টিস প্রাইস আসলে সেল হচ্ছে না, বাট তবুও মানুষ এই ফোনটা একদম হুমড়ি খেয়ে কিনে, মুড়ির মতো কিনে। কারণ কি? দিস ইজ এ স্যামসাং। এখন আদৌ কি এটা শুধুমাত্র নামের জন্যই সেল হয়, নাকি স্যামসাং এর এই ফোনের মধ্যে আসলে কোনো ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, সেটারই ময়না তদন্তের রিপোর্ট আজকে ভিডিওতে শেয়ার করব। তবে না ভাই, আজকে ভিডিওতে ভাই চুল ছেঁড়া কোনো রিভিউ বা বিশ্লেষণ হবে না। এই ফোনটা যেহেতু আজ থেকে আরো 3 মাস আগে আমরা নিজেদের টাকা দিয়ে পারচেস করছি, এই 3 মাসের অভিজ্ঞতা থেকে এইটার 4টা প্রোস আর 4টা কনস আমরা শেয়ার করব। অর্থাৎ 4টা ভালো দিক আর 4টা মন্দ দিক এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন, যাতে করে আপনার এইটা এই 2026 সালে এসে পারচেস ডিসিশনটা আরো ইজি হতে পারে। তো তাহলে চলেন প্রথমে আমরা এইটার ভালো দিক দিয়ে শুরু করি, তাই না? ভালো দিকের মধ্যে স্যামসাং গ্যালাক্সি A56 এর যেই জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে সেটা হচ্ছে নিঃসন্দেহে ভাই এইটার ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি A56 এ আছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা আবার 120 হার্জের। এখন দেখেন, যেহেতু স্যামসাং এর ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, আমি নিঃসন্দেহে বলবো ভাই আপনি যখন এইটা দিয়ে মিডিয়া কনজাকশন করবেন বা বিভিন্ন গান দেখেন বা ভিডিও দেখেন, তখন এই ফোনের ডিসপ্লে থেকে একদম প্রপার একটা ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। যেহেতু একটা ভাইব্রেন্ট কালার এই ডিসপ্লেটা প্রোভাইড করতেছে, অ্যামোলেড প্যানেল, প্রত্যেকটা জিনিস একদম জীবন্ত জীবন্ত মনে হয়, মনে হইতেছে কি না ভিতরের যে ভিউইং এক্সপিরিয়েন্সটা সেগুলো না নিজের মতো করে ফিল করা যায় এই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থেকে। তবে আমি হয়তো একটু বেশি করে বলে ফেলতেছি, বাট তবু ভাই আমি নিঃসন্দেহে বলবো আপনি যে এই ফোনের ডিসপ্লে দিয়ে যখন কোনো ভিডিও দেখবেন বা মিডিয়া কনজাকশন করবেন, আপনি নিঃসন্দেহে হ্যাপি থাকবেন, কারণ কালারগুলো বেশ ভাইব্রেন্ট, অনেকটাই অ্যালাইভ ফিল দেয়। আবার পাশাপাশি আপনি এইটার চারদিকের চিন বেজেলটা একটু লক্ষ্য করেন। আমরা যদি স্যামসাং গ্যালাক্সি A55 এর সাথে A56 এর চারদিকের চিন বেজেলগুলো একটু কম্পেয়ার করি, তখন কিন্তু এইটার চিন বেজেলগুলো অনেকটাই ন্যারো হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ অনেকটাই সিমেট্রিক্যাল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে একটু দৃষ্টিকটু লাগতে পারে হচ্ছে এইটার উপর দিকে পাঞ্চল কাটআউটটা, এটা আর একটু বড়, কিছুটা ছোট হতে পারতো। এইটা আমি নেগেটিভ সাইডেই রাখবো। তবে নিঃসন্দেহে বলবো ভাই এই ফোনের ডিসপ্লেটা আপনাকে ভালো লাগবে। এখন হয়তো দেখা গেছে ওইরকম বললাম না, চুলছেড়াভাবে হয়তো এত পিক ব্রাইটনেস এত কিছু ওগুলো বলে লাভ নাই। আমরা আউটডোর ব্যবহার করে এইটার ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্টই ভালো পেয়েছি, এবং এইটা দিয়ে যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিয়েছি নিঃসন্দেহে আমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে। তারপর যদি এইটার ভালো বিষয়ের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার One UI বা এইটার সফটওয়্যারটা একদমই স্মুথ একটা ফিল পাবেন। আমি দেখেছি যারা বিকৃত দিক থেকে স্যামসাং এর ফোন ইউজ করে, তারা পুনরায় স্যামসাং ফোনে কিনে শুধুমাত্র এইটার ইউআইটার কারণে। মানে এত সুন্দর এত ফ্লুয়েন্ট একটা ইউআই এক্সপিরিয়েন্স আপনি পাবেন, কোনো বাগ ব্লুটুথ তো নাই। আপনি যেই অ্যাপসগুলো পাবেন একদম প্রয়োজনীয় একদম বেসিক অ্যাপসগুলো এখানে আছে। আর এটার ওভারভিউটা যে স্যামসাং এর বর্তমানে এইটা One UI 8 এ চলতেছে, এবার যখন বের হয়েছিল এটা কিন্তু One UI 7 এ এবং অ্যান্ড্রয়েড 15 এ বের হয়েছিল। আর এইটাতে আপনি ভাই একদম 6 বছরের অ্যান্ড্রয়েড ম্যাচুর আপডেটটা পাবেন, মানে লং টার্মেও একদম নিশ্চয়তার সাথে আপনি এই ফোনটা ব্যবহার করতে পারতেছেন। আজ থেকে 6 বছর পরে এসে আসলে এই ফোনটা কতটুকু পারফরমেন্স ধরে রাখবে বা কতটুকু সার্ভাইভ করতে পারবে সেইটার নিশ্চয়তা না থাকলেও এইটাতে 6 বছর পরে এসেও কিন্তু ওই অ্যান্ড্রয়েডের আপডেটটা পাওয়া যাবে। মানে আরও 5টা আপনি অ্যান্ড্রয়েডের আপডেটটা পাবেন এই স্যামসাং গ্যালাক্সি A56 এর থেকে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড, আমি নিঃসন্দেহে বলবো। আর তৃতীয়ত যদি এইটার ভালো দিকের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার সাউন্ড। আমি দেখেছি যখন এইটার ডিসপ্লে তো অবশ্যই ভালো, এই ডিসপ্লের এক্সপিরিয়েন্সটাকে আরও একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য ভাই এইটাতে যে স্টেরিও স্পিকার সাউন্ড সিস্টেমটা দিছে, এটা স্টেরিও সাউন্ডটাকে মোটামুটি ফিল করতে পারবেন। এদিক ওদিক যখন মুভ করতেছিল, আমি যখন এটা দিয়ে বিভিন্ন গান টান শুনেছি বা বিভিন্ন মুভি টুভির এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করেছি, নিঃসন্দেহে এইটার সাউন্ডের স্পিকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বলবো যে সাউন্ডের জায়গায় স্যামসাংয়ের এই ফোনটা ভালো একটা ইমপ্রুভমেন্ট করেছে। 4 নম্বরে যদি এইটার পজিটিভ সাইডের কথা বলি বা এইটার ভালো দিকের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এক কথায় স্যামসাং গ্যালাক্সি A56 এর এই ডিজাইনটা পার্সোনালি ভাই আমার কাছে ভালো লাগে। এখন দেখেন ডিজাইনটা তো একটু সাবজেক্টিভ, ফোন চলে আসছে ভাই। পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগে। আপনি পেছনের দিকে যে ক্যামেরার মডিউল দেখবেন বা ক্যামেরার বামগুলো দেখবেন, একদম লম্বালম্বিভাবে দেখতে বেশ ভালোই লাগতেছে, অনেকটাই আই ক্যাচি। আপনি যদি বর্তমান সময়ে স্যামসাং গ্যালাক্সি
S26 আলট্রার সাথে যদি মেলান না, তাহলে কিছুটা এরকম ভাইব পাবেন। আর ক্যামেরার বামগুলো বা মডিউলটা কিন্তু বেশ ভালো পরিমাণে উঁচু, দেখতে কিছুটা আই ক্যাচিও লাগে। আর এইটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এখানে কিন্তু সম্পূর্ণ মেটাল পাচ্ছেন, আপনি বডি ফ্রেমটা মেটাল পাচ্ছেন, সামনে আর পেছনে অনেক গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। তো বলা যায় এইটার হ্যান্ড ফিলটা যেহেতু অ্যালুমিনিয়াম, প্রিমিয়াম ফিল তো আপনি অবশ্যই পাবেন। একদম ফ্ল্যাগশিপ ফোনের মতো প্রিমিয়াম এক্সপিরিয়েন্স না পেলেও মোটামুটি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এই স্যামসাং গ্যালাক্সি A56 এর। আর সামনের পেছনে যেহেতু কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে, আপনি কিছুটা ডিউরেবিলিটির নিশ্চয়তা কিন্তু এই ফোনের ডিসপ্লে থেকে আর ব্যাকপাশ থেকে পেয়ে যাচ্ছেন। এখন আমি বলবো ভাই, এইটা যেহেতু গ্লাসের ফোন, হাত থেকে পড়ে গেলে ফেটে যেতেই পারে বা ভেঙে যেতেই পারে, এই জন্য আপনি ব্যাক কভার ইউজ করবেন কি না করবেন এটা তো আপনার ব্যাপার, বাট আমি সাজেশন করবো অন্তত একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়ে তারপর এই ফোনটা ব্যবহার করার। তো এই হচ্ছে মূলত চারটা আমার কাছে এই ফোনের যে ভালো লাগা দিক, বা যদি প্রোস সাইডের কথা যদি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি। এখন যদি ইতি টানি কী কী পেলাম, আমরা ভালো ডিসপ্লে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A56 থেকে, আমরা ভালো সফটওয়্যার সাপোর্ট পাচ্ছি এবং এটার ইউআইটাও কিন্তু বেশ ভালোই পাচ্ছি। পাশাপাশি এইটার স্পিকারের সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লাস্টলি হচ্ছে এইটার ডিজাইনটা। এখন যদি আমরা নেগেটিভ সাইডে আসি, প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই জন্য আমি চারটা নেগেটিভ সাইড এই ফোনটার ধরে ধরে খুঁজে খুঁজে বের করেছি। এখন সেটাই বলার পালা। দেখ, প্রথম নেগেটিভ সাইডের কথা যদি বলি স্যামসাং গ্যালাক্সি A56 এর, সেইটা হচ্ছে এইটাতে একটু হিটিং ইস্যু আমরা পেয়েছি। বা এইটা আমি দেখেছি নর্মালি ডাটা ইউজ করে যখন আমরা ব্যবহার করতেছিলাম না, তখন না এটা মোটামুটি ভালো পরিমাণে হিট জেনারেট করতেছিল, তখন অনেকটাই হাতে ফিল দেয় যে না ফোনটা একটু গরম হয়ে যাচ্ছে। আর তখন একটু ব্যাটারির ব্যাকআপটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছিল, মানে ফোনটা গরম হচ্ছিল, এটা তো একটা প্রবলেম পেয়েছি। আর গরম হওয়ার ফলে ওই সময়টাতে যখন নাকি গরম হয়, তখন এইটার ব্যাটারিটাও একটু দ্রুত খেয়ে নিচ্ছিল বা বেশি তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছিল, এরকম ব্যাপার পেয়েছি আমরা এই ফোনটা থেকে। দ্বিতীয় এই ফোনটার খারাপ দিকের কথা যদি বলি, সেটা হচ্ছে ভাই এইটার ক্যামেরাতে আমি এনাফ হ্যাপি না। দেখেন এইটার অবশ্যই মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এটা থেকে আমরা বেশ ভালো পরিমাণ আউটপুট পেয়েছি। দিনের বেলাতে বেশ ভালো পরিমাণে শার্পনেস, কালার অ্যাকিউরেসি বেশ ভালোই পাওয়া যায়। তবে ভাই এইটা যেই প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে, আপনি যদি এই প্রাইস সেগমেন্টে অন্যান্য এর কম্পিটিটরকে দেখেন, ওখানে কিন্তু আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন, বাট এইটাতে ভাই কোনো টেলিফটো লেন্স নেই। এখন এইখানে হচ্ছে আমার সবচাইতে বড় আক্ষেপের জায়গাটা। এই প্রাইস সেগমেন্টে অন্তত আমরা একটা 12 মেগাপিক্সেলের বা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এক্সপেক্ট করতেই পারি, বা আমরা করি, অন্যান্য ব্র্যান্ডে তো দিচ্ছে, বাট স্যামসাং ওরা না দিয়েই এরকম প্রাইস সেগমেন্টে সেল করতেছে। এখানে মোট 3টা ক্যামেরা সেটআপ আছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের আছে, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। আমার মনে হয় না এই 2026 সালে এসে এই যুগে ম্যাক্রো ক্যামেরার আর দরকার আছে ভাই। একটা ফটো থাকলে পরে ওইটা আমরা যদি ক্যামেরার রেজুলেশনটা ভালো থাকে, তাহলে আমরা জুম করে নিয়ে ওই ম্যাক্রোর এক্সপিরিয়েন্সটা নিতে পারি। তো এই জন্য বলবো ভাই, ম্যাক্রো ক্যামেরাটাকে একদম ক্যামেরা থেকে হটিয়ে দিয়ে ওখানে টেলিফটো লেন্সটাই ইমপ্লিমেন্ট করা উচিত। আর টেলিফটো লেন্স একটা ব্র্যান্ড সহজে করে না, কারণ কি ক্যামেরার মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ সেন্সর হচ্ছে এই টেলিফটো সেন্সরটাই। তো এই জন্য স্যামসাং এখানে একটু কস্ট কাটিং তারা করে দিয়েছে। এখন এইটা আমার আসলে পছন্দের তালিকায়, বা একদম ধরতে গেলে চোখ বন্ধ করে না ভাই সবাইকে রিকমেন্ড করার মতো জায়গা থাকতো। যাদের ক্যামেরা আছে আমি তাদেরকেও মোটামুটি রিকমেন্ড করতাম, যারা লং টাইম একটা ফোন ইউজ করতে চায় তাদেরকেও আমি হয়তো এই ফোনগুলো সাজেশন করতাম। বাট ক্যামেরার জন্য যারা একদমই যে পোর্ট্রেট শট নিতে চায়, একটা আমি মনে করি ফোনের ছবি তোলা মানেই বা ফোন দিয়ে ফটোগ্রাফি করা মানেই পোর্ট্রেটের ব্যাপার স্যাপার, আর ওইখানে টেলিফটো লেন্সটাও নাই, এই জন্য পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সও এই ফোনটা দিয়ে ওইরকম ভালো পাওয়া যায় না। তো এই হচ্ছে মূলত এইটার একটা নেগেটিভ সাইড। বাট আপনি এইটার মেইন ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেন, 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে ওইটা দিয়ে বেশ ভালো পরিমাণে আপনি আউটপুট পাবেন, হোক সেটা দিনের বেলা লো লাইটে কিছু স্ট্রাগল করে, বাট হ্যাঁ বেশ ভালোই বলবো আমি। 3 নম্বর যদি এটা নেগেটিভ পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার পারফরমেন্স অতটাই স্ট্রং না। কারণ কি দেখেন, স্যামসাং গ্যালাক্সি A56 এর যে চিপসেটটা আছে এটাতে ব্যবহার করছে Exynos এর 1580, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা। এই ফোনের চিপসেটটা স্যামসাং এর নিজস্ব চিপসেট যেহেতু Exynos, আর এইটা কিছুটা হিটিং ইস্যু আছে আমি বলবো। আর এটা না ওই আপনার মিড সেগমেন্টের ওইরকম, আপনি যদি বলেন আপনি এটা দিয়ে গেমিং টেমিং করবেন, হাই গ্রাফিক্সের গেমের কথা যদি বলি, অ্যাসফাল্ট 9 অথবা কল অফ ডিউটি, পাবজি, এরকম টাইপের জেনসিন ইম্প্যাক্ট এই টাইপের গেম আপনি কিন্তু এটা দিয়ে ওরকম ইজিলি রান করতে পারবেন না। হ্যাঁ চালাতে পারবেন অবশ্যই, এর চাইতে এন্টি লেভেল ফোনও চালানো যায়, বাট যেরকম পারফরমেন্সটা আপনি এক্সপেক্ট করেন, বা আপনি দেখা যাচ্ছে যেরকম যদি গেমার লাভার ওইরকম পার্সন হন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে এইটা আপনাকে রিকমেন্ড করার মতো জায়গা থাকে না। এইটার পারফরমেন্সটা আসলে ওই রকম টার্গেট করেও বানানো না, যারা নাকি মোটামুটি রেগুলার ইউজার, যারা নাকি বেসিক ইউজার, রেগুলার কাজবাজ করবে, অফিসিয়াল কাজবাজ করবে, টুকটাকি ইউজ, ক্যামেরা ট্যামেরা ইউজ করতেছে, ভিডিও টিডিও দেখতেছে, অফিসের কাজবাজ চালিয়ে নিচ্ছে,
ওইরকম টার্গেট করেই এই ফোনের চিপসেটটা বা এই ফোনটা ওইরকম বেস করে বানানো হয়েছে। ওরা পারফরমেন্সের বেসের উপর ভিত্তি করে কিন্তু স্যামসাং এরকম ফোন বানায়ও না। আর নাম্বার 4, যদি আমি এটা নেগেটিভ পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে ভাই এটা ওভার প্রাইস। দেখেন স্যামসাং গ্যালাক্সি A56, আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A55 এর কথা বলি, ওইটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 31-32 এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যেত। বাট যখন তারা স্যামসাং গ্যালাক্সি A56টা রিলিজ করছে, তখন কিন্তু এর দাম ওই আপনার মোটামুটি 10,000 টাকার মতো বেড়ে গেছে। এখন 10,000 টাকার মতো কিন্তু বেড়ে গেছে, এরকম প্রাইস সেগমেন্টে কিন্তু ওর অনেক কম্পিটিটর আছে। যেমন আপনি ধরেন যদি পারফরমেন্সের দিকে আপনি যদি তাকান, আপনি এই ভালো ফোন পাবেন iQOO Z10 Turbo Pro বা Pro Plus। আপনি যদি ক্যামেরার দিকে তাকান তাহলে Motorola Edge 60 Pro বা আপনি যদি Nothing CMF 3A Pro ওগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ক্যামেরার জায়গায় তখন বিবেচনা করলেও নাথিংটা এগিয়ে থাকছে, পারফরমেন্সের জায়গায় বিবেচনা করলে কিন্তু তখন আবার ওই iQOO Z10 Turbo Pro Plus ওইটা এগিয়ে থাকছে। বাট তবুও কিন্তু ওগুলো সকল কিছু স্কিপ করে মানুষ শুধুমাত্র স্যামসাংয়ের জন্য, স্যামসাংয়ের One UI, স্যামসাংয়ের লং টাইম আপডেট, স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স আর স্যামসাংয়ের ব্র্যান্ড, এই জন্য দিন শেষে মানুষ এটাই পারচেস করছে। মূলত এই ফোনটা আমার এক ফ্রেন্ডও পারচেস করে। আমি ওকে বলেছিলাম এই ফোনটা কেন পারচেস করবেন, উনি আমাকে বলতেছিল যে ভাই আমি আগে একটা স্যামসাংয়ের ফোন ইউজ করেছি, স্যামসাংয়ের ইউআইটা নাকি অনেক ভালো লেগেছে। তো এই জন্য ওনার বাজেটটা 40,000 টাকার আশেপাশেই ছিল। এই জন্য উনি বলতেছিল যে 40,000 টাকায় স্যামসাংয়ের কোন ফোনটা পাওয়া যায়। তখন আমি বলেছিলাম যে আসলে আপনি এই ফোনটাই দেখতে পারেন, এই ফোনটাই পাওয়া যাচ্ছে 40,000 টাকা বাজেটের আশেপাশে। তো তখনই এই ফোনটা উনি পারচেস করে ফেলে। এখন ওনার ভাষ্য মতে উনি এই ফোনটা ব্যবহার করে খুশি। এখন যদি দিন শেষে এইটার আমরা একটু ভালো দিক আর মন্দ দিক ছোট্ট করে আলাদা করি, তখন কি পাচ্ছি দেখেন। এইটার অবশ্যই ভালো দিকের মধ্যে এটার ডিসপ্লেটা অবশ্যই ভালো, এটার লং টাইম আপডেটেরও কিন্তু একটা নিশ্চয়তা আছে। বাট বস এটাতে যেহেতু টেলিফটো লেন্স নাই, এই জন্য যারা ক্যামেরার দিকে একটু বেশি প্রায়োরিটি দিবেন বা একটু বেশি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তারা কিন্তু এটা নিয়ে ওইরকম হ্যাপি থাকবেন না। আর পারফরমেন্সের জায়গায় যদি বলি, যারা নাকি ওরকম গেমার লাভার, তাদের জন্য আসলে ওরকমভাবে এই ফোনটাও সাজেশন করা যায় না। যারা টুকিটাকি ইউজ করবেন, রেগুলার কাজবাজ, অফিসিয়াল কাজবাজ চালিয়ে নেবেন, সেই জায়গা থেকে এইটা ঠিকঠাকই আছে। আমি বলবো সিনিয়র সিটিজেনের জন্য এইটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে মূলত স্যামসাং গ্যালাক্সি A56 নিয়ে আমাদের ওরকম চুল ছেঁড়া না, একটা নর্মাল প্রোজ আর কনসের ভিডিও, যার মাধ্যমে আপনারাই আপনাদের ডিসিশন নিতে পারেন যে 2026 সালের জন্য এই ফোনটা আপনাদের জন্য কতটুকু পারফেক্ট হতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।